ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্য ধরনের হবে, তোমরা দেখলেই সবাই বুঝতে পারবে। আসলে হঠাৎ প্ল্যানিং হলো যে চলো কিছুদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসি, তাই সকালের ব্লগটা নিতে ভুলে গেছি, তাই এখন ডাইরেক্ট এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সেই সকাল ভোরবেলায় এসেছি আমি আর আমার ছেলে বাস করে, সেই জন্য অনেক টায়ার্ড ছিলাম। এসে পরে আমরা দুজনেই ব্রেকফাস্ট করে আমি আর আমার ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে এই যে মায়ের রান্নাঘর থেকে এনে পরে জিনিসপত্র নিয়ে খেলছিল আর দেখছিল কেউ ওকে কিছু বলছে কি না। তারপরে আমার বোনের সাথে কিছুক্ষণ খেলা করলো, এই যে আমার মাও বসে আছে, যা দুরন্ত। তারপরে ওকে স্নান টান করিয়ে দুপুরে লাঞ্চ করিয়ে ওকে আবার পড়াচ্ছি। একই কথা বলবো, ঘুম পাড়ানোতে না বিশাল যুদ্ধ হয়। যাকে ঘুম থেকে উঠে গেছে উনি, তারপরে আমরা সবাই মিলে বসেছিলাম। আমি আবার খাবার রেডি করছিলাম, বিকেলে একটুখানি খাবে তারপরে ঘুরতে যাবে। এখানে তো আর সামনে মাঠ নেই, সেজন্য সবাই এদিক ওদিক ওকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিল। তারপরে এই যে আমার ভাই নতুন শার্ট পরেছে, টি শার্টটাকে দেখাচ্ছিল, বললাম খুব ভালো হয়েছে। তারপরে আমার কাকু আর আমার পাপা মিলে আর আমার ছেলেকে একবার এদিকে নিচ্ছে ওইদিকে নিচ্ছে। তারপর আমরা সবাই মিলে বসে পড়ে সিঙ্গারা খেতে চালু করলাম। আর এদিকে আমার ছেলেও বলছে আমিও সিঙ্গারা খাবো, আমি ওকে দিচ্ছি, কিন্তু গরমেও বেচারা হাতটার থেকে নামিয়ে দিচ্ছে। তারপরে একটু একটু করে খাচ্ছে, খাওয়া তো আর নয়। এইদিকে আমার বোনও ওকে একটুখানি কিশমিশ দিচ্ছে, একটু চেটে চেটেও খাচ্ছে। তারপরে আমার কাকু এদিক থেকে পিছন থেকে ক্যামেরা ভিডিও করছে। তারপরে মা বলে ওকে ঘুরে নিয়ে আসতে হবে, তাই ওকে রেডি করছি। রেডি করাতে না, কারণ আমি রেডি করাচ্ছি না বলে তো কান্নাকাটি করছে। তারপর আমিও ভাবলাম অনেক দিন আমার আইব্রো থ্রেডিং হয়নি, যাই এখানে যখন এসেছি একটু আইব্রো থ্রেডিং করি, তাই ঝটফট করে রেডি হচ্ছি। রেডি তো না, এদিক দিয়ে ভাই আমাকে পেছন দিকে যা জ্বালাচ্ছে, কিছু বলার নেই। ও বলছে আমাকে ভিডিওটা নেবে না। এবারে আমি কী করবো, এখানে আমাকে তো ব্লগটা তো করতেই হবে। যাকে আমি নিজের মতন করে রেডি হচ্ছে, হঠাৎ করে আবার ফোনটাও পড়ে গেছিলো, তাই ফোনটাকে আবার রিসেট করে আবার ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। আমি এদিকে জলদি ফটাফট রেডি হয়ে যাচ্ছি, কারণ এখন ভাইকে বললাম যে কিছুক্ষণ আমার ছেলেকে রাখ, আমি জলদি যাবো আর ঘুরে আসবো। আর হ্যাঁ, আসার সময় কিছু একটা নিয়ে আসবো। আসলে ঘুষ না দিলে আমার ভাই তো কোনো কাজ করে না, সেই কারণে। তাহলে লিপস্টিক করা মেকআপটা আমার হয়ে গেল, যেন মুছে করে আমি আবার লিপস্টিকটাকে লাগাচ্ছি। এই যে আমার ভাই আর পিছনে এদিক ওইদিক ঘোরাঘুরি করছে, আর বলছে কী নিয়ে আসবি। আমার কিছু একটা হোক, আমি নিয়ে আসবো, তুই শুধু আমার ছেলেকে কিছুক্ষণের জন্য ধরবি, আমি যাবো আর আসবো। এই যে আমার মা এইদিকে পিছনে রয়েছে, নিজের কাজ করছে, তাই আমি আর জলদি ছটাফট রেডি হচ্ছি। রেডি আর কি, জলদি রেডি হওয়ার চেষ্টা করতে, তারপরে রেডি আমি তখন হয়ে গেলাম। এরপরে মা আবার বলে যে ফ্রিজে একটু তরমুজ তোর জন্য রেখেছি। বললাম যাও তাহলে নিয়ে আসো, খেয়ে তাহলে বেরোই। যে মা তরমুজ নিয়ে এসে কাটলো, আমি খাচ্ছি, আমার ভাই খাচ্ছে, আর মাও একটুখানি খাচ্ছে। এই তরমুজ খেয়ে নিয়েছি আমি। তারপরে আমার ছেলেকে নিয়ে একটু আমার ভাই খেলছে, আমিও একটুখানি বসলাম যে হ্যাঁ দেখি ওকে খাওয়াতে পারি কি না, কিন্তু আমি ফেল হলাম মিশনে। তারপরে আমার ভাই আর আমার ছেলে ওরা খেলা করছে, নাচে হাল করেছে, বলছে তুই জলদি যা। আর জলদি আমি এই যে ঝটাপট রেডি হয়ে পড়ে এই বেরিয়ে পড়লাম রাস্তায়। ভাবলাম যে টোটোতে আর যাবো না, হেঁটে যাই, সন্ধ্যাবেলাতে একটু হাঁটতেও ভালো লাগবে, তাই জলদি হেঁটেই যাচ্ছি। আর বেশি দূরও নয়, দূরও আছে আর বেশি দূরও নয়, এই মাঝামাঝি মতো রাস্তাটা আছে আমাদের বাড়ি থেকে, তাই হেঁটে যাচ্ছি। ভালো লাগছে, অনেকদিন পর নিজের বাপের বাড়ি এরিয়াতে আসলে হাঁটি তো, তাই চলে গেলাম এই পার্লারে। ঝটপট করে এসে দেখছি ভিড় আছে, 2-3টে কাস্টমার রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগবে, বলে বেশি দিন লাগবে না, তাই আমি একটুখানি বসে গেলাম। তারপর কাস্টমারগুলো এক এক করে নিজেদের সার্ভিস নিয়ে করে চলে গেল। আমি লাস্টে ছিলাম, ওই জন্য আমি আরামসে বসে এদিকে ভিডিও করছি, আর এদিকে আমার আইব্রো থ্রেডিং করা হয়ে গেছে, একটু মাসাজ চলছে, ব্যাস। তারপরে আবার আমি ঝটপট করে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি থেকে ফোন চলে এসেছিলো যে জলদি চলে আয়, তোর ছেলে কাঁদছে। আমিও এই ঝটাপট পায়ে স্পিড বাড়িয়ে জলদি যাচ্ছি। এই যে
বাসন্তী পুজো হয়েছে আমাদের পাড়ার এখানে, একটুখানি দর্শনও করে নিলাম আমি। তারপর জলদি আমিও যাচ্ছি। আর এই ফাঁকে আমি ভাইয়ের জন্য যে আমাকে বলেছিল কিছু নিতে, ওইটা আমি নিতে ভুলে গেছি। যাকে ওকে কিছু একটা বাহানা তো আমাকে মারতেই হবে। আমি ওকে বললাম পরে আবার তোকে কিছু কিনে দেবো। আবার যখন বেরোলো, এই যে আবার বাড়িতেই চলে এসেছি, এবারেই ঢুকে গেলাম। এই যে ছেলেকে একটুখানি আমি খাইয়ে দিলাম। তারপরে আমার দাদুর সাথে আমার ছেলে ওরা যা খেলছিল যে কিছু বলার নেই। এত মাতুনি করতে করতে আমার ছেলে ক্লান্ত হয়ে পড়লো। তারপরে ওকে আবার রাতে ডিনার করিয়ে এখন এদের ঘুমানোর পালা। আবার সেই একই যুদ্ধ, আর ঘুমানোর ঠিকটা নিলাম না। তারপর আমিও টাইট ছিলাম সারাদিন, ভোরবেলার থেকে উঠে পড়ে আমিও খেয়ে দিয়ে ব্যাস এবারে ঘুমিয়ে পড়লাম। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।